মুসলিম হইয়া জন্ম নিলি মুসলমানের ঘরে মুসলিম হইয়া জন্ম নিলি মুসলমানের ঘরে আরে কাফের মুমিন তো ফাটা ভাই ওরে নামাজের উপরে মুসলিম হইয়া জন্ম নিলি মুসলমানের ঘরে আরে কাফের মুমিন তো ফাটা হয় সালাতের উপরে নামাজ এমন একটা চিজ গুরুত্বপূর্ণ ইবাদত সবচাইতে মূল ইবাদত আমার আপনার নামাজ মা বোনেরা শুনে যান কান খুলে রাত্রে বেলা মহিলাটা নামাজি হয়ে গেল নামাজি হওয়ার পরে বাবা প্রত্যেক দিন নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে তো স্বামীর জন্য দোয়া করে মাগরিবের নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে আসরের নামাজ পড়ে তো স্বামীর জন্য দোয়া করে ইশার নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে এবারে ফজরের নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে প্রত্যেক সময় নামাজ পড়তে পড়তে শুধু স্বামীর জন্য দোয়া করে এখানে একটা কথা নিয়ে যাবেন যদি কোনো স্ত্রী নিজের স্বামীর জন্য একবার দিল খুলে দোয়া করে দেয় আল্লাহ আল্লাহ আমার স্বামী ভালো ছিল হে মওলা আমার স্বামী ভালো ছিল আমার সঙ্গে সুব্যবহার করেছে আল্লাহ আমার সঙ্গে এত সুন্দর আচরণ করেছে আল্লাহ আমার স্বামীর সঙ্গে এত আমি মহব্বত পেয়েছি দুনিয়াতে ততটা মহব্বত পাইনি আমার স্বামী আমাকে এত ভালোবেসেছে আল্লাহ আমি ওই ভালোবাসাটা আর দুনিয়াতে পাবো কি পাবো না জানি না আল্লাহ আমার স্বামীর ভালোবাসার কারণে আমার স্বামীকে জান্নাতি করে দিও খোদার কসম বলে যায় কোন স্ত্রী যদি মন প্রাণ খুলে একবার স্বামীর জন্য যদি দিল খুলে দোয়া করে দোয়া আর স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্ত্রী স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী খুব ভালো ছিল তো আল্লাহর দরবারে দুই স্বামী স্ত্রীর দোয়া যেন 100% কবুল হয়ে যায় মহব্বতে বলি সুবহানাল্লাহ আরেকটু জোরে আল্লাহর দরবারে নিশ্চয় নিশ্চয় কবুল হয়ে যায় মুসলমান স্ত্রীটা এত দোয়া করতে লাগলো এত দোয়া করতে লাগলো দোয়া করতে করতে বাবা একটা মাস কেটে গেল 2 মাস হয়ে গেল 3 মাস হয়ে গেল 4 মাস হয়ে গেল 5 মাস হয়ে গেল সমস্ত ওই মহিলাটা যেন আল্লাহর দরবারে কাঁদে আর দোয়া করে করতে করতে বাবা জয়নামাজে যখন বসে বসে দোয়া করছিল হঠাৎ করে যেন পেটের মধ্যে একটা নড়া দিয়ে দিল যেমনি পেটের মধ্যে নড়া দেয় মহিলারা নিজে বুঝতে পারে যা কারো পেটে যদি কোনো বাচ্চা থাকে নিশ্চয় নিশ্চয় মা জননী বুঝতে পারে যে আমার পেটে বাচ্চা আছে বাচ্চা যেন নড়া দেয় যেমনি নড়া দিতে নাই সাথে সাথে যেন ভেবে নিল হতে পারে আমার পেটে কোনো বাচ্চা আছে আল্লাহর দয়া হয়ে গেল আল্লাহর মায়া হয়ে গেল আল্লাহর রহমতে যেন তার পেটে একটা বাচ্চা যেন ভূমিষ্ঠিত হলো বেরাদার ওই মা জননী যেমনি বাচ্চার নড়া পেয়ে গেল মনে মনে ভেবেছে আল্লাহ গো আল্লাহ নিশ্চয় আমার পেটে কোনো বাচ্চা আছে এই জন্য পেটে আমার নড়া দিচ্ছে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো মাওলা যেহেতু আমার পেটে বাচ্চা আছে আল্লাহ এটা দিও তো আমাকে সুসন্তান দিও একটু জোরে বলি একটু জোরে এটা দিও তো আল্লাহ আমাকে সুসন্তান দিও কেউ বলে কেউ বলে কেউ বলে আগেকার গানগুলো বলতো একটা বেটা দে আল্লাহ একটা বেটা দে কামাই খাবার আশা নাই মোর মাটি দিবে কে একটা বেটা দে আল্লাহ একটা বেটা দে কামাই খাবার আশা নাই মোর দোয়া করবে কে একটা বেটা দে আল্লাহ একটা বেটা দে কামাই খাবার আশা নাই মোর বাতি দিবে কে এরকম বলি না আমরা অনেকে বলে কিন্তু বর্তমানে এটা বলা যায় না আমি অন্য করে নিয়েছি একটা বেটা দে আল্লাহ একটা বেটা দে কামাই খাবার আশা নাই মোর চোর মারবে কে আছে ভাই আশা আছে একটা বেটা হলেও জ্বালা 10টা বেটা হলেও জ্বালা ওই মা জননী গর্ভধারিণী মা আল্লাহর কাছে দোয়া করতে করতে বলে আল্লাহ
যেহেতু আমার গর্ভের সন্তান আছে মাওলা, এটা দিও তো সুসন্তান দিও আল্লাহ, এটা দিও তো ভালো বেটা দিও। আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। দোয়া করতে করতে বাবা আল্লাহর দরবারে দোয়া করতে করতে 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, এদিকে 5 মাস, এদিকে 3 মাস, 8 মাস হয়ে গেল, 9 মাস হয়ে গেল। 9 মাস 10 দিন যখন হয়ে যায়, আল্লাহর রহমতে ওই জনম দুঃখিনী মার যেন দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যেমনি দোয়া কবুল হয়ে যায়, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে মহিলাটার প্রসবের বেদনা আরম্ভ হয়ে গেল। প্রসবের বেদনা যেমনি আরম্ভ হয়ে গেল, বাচ্চা যেন দুনিয়াতে আসলো। বেড়াদার দুনিয়াতে যেমনি বাচ্চাটা আসলো, মা জননী প্রসবের ব্যথার কারণে মা অজ্ঞান হয়ে যেন জমিনে পড়ে গেল। কাকি আম্মা যায় বলে, ও বেটি তোমার জ্ঞান ফিরিয়ে আনো বেটি। ওই যে দেখো আল্লাহ তোমাকে একটা সুসন্তান দিয়েছে। নিজের মা যায় বলে, বেটি একবার চোখটা খোলো বেটি। এই যে দেখো আল্লাহ পাক তোমার মনের আশা পূর্ণ করে দিয়েছে। আল্লাহু আকবার। এবারে সবাই যেন গ্রামের মহিলারা যায় বলে, বোন চোখটা খুলে দাও বোন। ওই যে দেখো তোমার সামনে আল্লাহ পাক তোমার সুসন্তান দান করেছে। বেড়াদার কোনো মতেই জ্ঞান ফিরে না মায়ের জননীর। কিন্তু অনেকক্ষণ পর যেমনি বাচ্চাটা কান্না করতে লাগলো, আল্লাহর রহমতে ওই কান্নার আওয়াজটা যেন মা জননীর কানে ভেসে গেল। যেমনি কান্নার আওয়াজ পেতে নাই, সাথে সাথে কান্নার আওয়াজ শোনার পর মা জননীর যেন আপন মনে জ্ঞান ফিরে গেল। জোরে বলি আরেকটু জোরে, এটা কেমন মা গো, কেমন মা? এটা হচ্ছে মায়া মমতা মা, এটা হচ্ছে জনম দুঃখিনী মা। এই মায়ের মতো আর কোনোদিন হতে পারে না। মা জননী এমন মমতার সাগর, জীবন দিলেও মিলে না দুনিয়ার ভিতর। ও বেরাদার ভাইরা বন্ধুরা, শোনাতে গেলে বহু সময় লেগে যাবে। আমি শোনাতে চাই, আপনারা শুনবেন কি শুনবেন না ভাই?